আসসালামু আলাইকুম। ফিউচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী ১.১ এর ১ নাম্বারের সমাধান দেখবো ইনশাআল্লাহ। দেখো এটা তোমাদের দুইটা পদ্ধতি এখানে দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক পদ্ধতিতে আমরা কথায় লিখবো, এখানে আমাদের অঙ্কে লিখতে বলছে। স্বাভাবিক পদ্ধতিতে আমরা অঙ্কে লিখবো। আরটা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি এটা হচ্ছে একদম সবার লাস্টটা, অর্থাৎ বর্গের জ নম্বর। এটা আমি তোমাদেরকে দেখাবো। আগে আমরা প্রথম থেকে সমাধান করে যাই। এখন আমাদের কথা হচ্ছে যে আহ, যেটা আমাদের স্বাভাবিক দেশীয় পদ্ধতি যেটা আছে, সেটার গণনাটা একটু তোমাদেরকে দেখা দিই। সেটা হচ্ছে যে একক, তারপর হচ্ছে যে তোমার দশক, তারপর হচ্ছে যে শতক, তারপর হচ্ছে কি হাজার, তারপর হচ্ছে অযুত, তারপর হচ্ছে তোমার লক্ষ, তারপর হচ্ছে কি নিযুত, তারপর হচ্ছে তোমার কি কোটি। কেমন? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। তাহলে এখানে দেখো ক নম্বরে কি বলা আছে। ক নম্বরে এখানে ২০,০৭০, এটা একটা, এখানে ক্ষমা আছে। তারপর হচ্ছে ৩০,০০৮, এটা আর একটা। তারপর হচ্ছে ৫৫,৪০০, এটা আর একটা। এখন আমি একটু তোমাদেরকে সহজ নেমে করাই। সেটা হচ্ছে আগে পিছনে যেটা আছে তোমরা সেটা আগে লিখে ফেলবা। এখানে আছে ৭০, দেখো। তাহলে এখানে আগে তুমি ৭০টা লিখে ফেলবা। ৭০। তারপর হচ্ছে আছে কত, দেখো ২০,০০০। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, এখানে হাজার আছে। তাহলে এখানে শূন্য হবে, আর এখানে কত ২০, ২০ শত হবে এই জায়গায়। তাহলে এই জায়গায় শূন্য, আর এখানে কত ২। দেখো একক, দশক, শতক, হাজার, এখানে যদি হাজার আমরা কমাটা দেই তাহলে ২০,০০০ হয় নাই। ২০,০০০ কত ৭০। তাহলে একটা গেছে। তোমার এর পরটা দেখো, সরি দাগটা একটু উপরে পড়ে গেছে। তারপর হচ্ছে তোমার ৩০,০০৮। দেখো তাহলে আগে আমরা ৮টা লিখি। তাহলে এরপর কত হতে হবে, ৩০,০০০ হতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। এই হাজারের এই জায়গায় ৩০ হতে হবে। তাই এই জায়গায় ৩০ হলে দেখো ৩ আর শূন্য, ৩০ হয়েছে না? তাহলে এগুলো বাকিগুলো কি দিয়ে দিবা, শূন্য। একক, দশক, শতক, হাজার, দেখো এখানে কমা দিলে ৩০,০০০ কত ৮। তাহলে তোমার এটাও গেছে গা। এরপর দেখো ৫৫,৪০০। তাহলে এরপর আমরা আগেই পিছনটা লিখে রাখবো। তাহলে ৪০০, তো এটা আগে লিখে ফেলি ৪০০। তাহলে আমাদের বলছে কত ৫৫,০০০। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে এই জায়গায় ৫৫ লিখবো আর কি। কেমন? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। যখন তোমার ৯,০০০ থাকবে তখন হাজার থাকবে, অর্থাৎ ১০,০০০ থেকে উপরে হলে তোমার অযুতে চলে আসবে। তাহলে কত হয় এখান দেখো ৫৫,৪০০। এরপর আমরা এটা হচ্ছে যে কটা। তারপর এরপর আমরা কটা সমাধান করি। কটা দেখো, কটা এখানে বলা আছে তোমার ৪,৫০,০০০। তাহলে ৪,৫০,০০০ আগে আমরা এখানে ৫,০০০টা লিখি। দেখো ৫,০০০ হয়েছে না, একক, দশক, শতক, হাজার, ৫,০০০। তাহলে কত বলছে ৪,০০,০০০। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষের জায়গায় আমরা কি বসাবো এখন, ৪। তাহলে এটা কি হবে শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ হয়েছে এখন, ৪,৫০,০০০। তাহলে দেখো এর পরটা, এটা শেষ। এর পরটা কি বলা আছে এখানে, ৭,২০,০৭৫। তাহলে আগে আমরা এদিকে কি করবো, ৭৫টা আগে লিখে রাখবো, পিছনটা আগে। তাহলে বলছে যে ৭৫, ২,০০০। তাহলে একক, দশক,
শতক হাজার, হাজার জায়গায় কত বসাবো 2, এটা শূন্য হয়ে যাবে। তাহলে একক দশক শতক হাজার, 2000, 2000 হয়েছে কত লক্ষ 7 লক্ষ। একক দশক শতক হাজার উজুত লক্ষ, লক্ষ জায়গায় 7 বসাবো, এখানে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ 7 লক্ষ 2000 কত 75। তাহলে এখন খ নম্বরও শেষ। তারপর হচ্ছে গ নম্বর দেখো, এখানে গ নম্বর লেখা আছে তোমার 76,09,070। তাহলে আমরা আগেই কি করব, এখন আগেই আমরা 70টা লিখে রাখবো, যে 70 লিখছি। তাহলে কত বলছে 9,070, 9,000 বলছে। তাহলে একক দশক শতক হাজার, হাজারের জায়গায় 9 হবে, যেহেতু 9,000 বলছে এই জন্য। তারপর বলছে যে 76 লক্ষ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই লক্ষ জায়গায় কি হবে 76 হবে। তাহলে 76 6 এদিকে হবে, 7 এদিকে হবে আর কি, এখানে শূন্য। একক দশক শতক হাজার, দেখো 9,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে কত 76 লক্ষ, কত হয়েছে 9,070। এরপর দেখো তোমরা এরপরটা দেখো, এরপর এখানে বলো 30,09,000, 30,09,000। তাহলে আগে 900 এটা আমরা আগে লিখে রাখি, 900 তারপর হচ্ছে 30 লক্ষ একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ জায়গায় কত হবে 30, 30 লক্ষ বলছে, আর এটা শূন্য হবে, এটাও কি হবে শূন্য হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ, দেখছো তাহলে কত হতো 30,09,000 কত 4। তাহলে এটাও শেষ। তাহলে এবার দেখো ঘ নম্বর 5,03,02,007। তাহলে 2007 এটা আগে আমরা এখানে লিখে রাখি, দেখো 2007, তাহলে 2007 লিখলাম। তারপর হচ্ছে 3 লক্ষ, তাহলে হাজার অযুত লক্ষ, লক্ষ যায় কত 3, এটা কি হতে হবে শূন্য, লক্ষ। এরপর বলছে 5 কোটি, তাহলে দেখো লক্ষ নিযুত কোটি, কোটি যায় কত হবে 5 হবে, আর এটা কি হবে শূন্য হবে। তাহলে কত হলো 5,03,02,000 কত 7। এটা হচ্ছে আমাদের গ নাম্বার, এটা শেষ। এরপর উম নম্বর কি বলছে দেখো 98,07,05,009। তাহলে আমরা আগে কি করব, আগে 5,009টা লিখে রাখবো, দেখো 5,009 একক দশক শতক হাজার, হাজার জায়গায় কত 5, 5,000 কত হয়েছে 9, 5,000। তাহলে 7 লক্ষ বলছে না, অযুত লক্ষ, লক্ষ জায়গায় কত হবে 7, আর এটা শূন্য হয়ে যাবে 7 লক্ষ। এবার হচ্ছে 98 কোটি, তাহলে এটা লক্ষ, তাহলে নিযুত কোটি, তাহলে কোটি জায়গায় কত হবে 98 হবে, তাহলে 98 এটা 8 হবে, এদিকে 9 হবে। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 7 লক্ষ, নিযুত কোটি, এটা কোটি, তাহলে কত কোটি 98 কোটি বা 7 লক্ষ 5,000 কত 9। এটা হচ্ছে আমাদের উমা নাম্বার। তাহলে এটাও শেষ। এরপর দেখো 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে যে 102,05,708। তাহলে আগে 708, এদিকে যেটা আছে 708, এটা আমরা আগে লিখে ফেলবো। দেখো কত 708 লিখলাম, লেখার পর দেখো 708, এরপর হচ্ছে 5,000, তাহলে 5,000 লিখলাম। দেখো একক দশক শতক হাজার, 5,708 হয়েছে না, 5,708 হয়েছে। এরপর বলছে যে 102 কোটি, 100 কত 2 কোটি, তাহলে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এখানে কত হবে 102, তাহলে 102 হলে এটা 2 হবে, আর এদিকে 102 দেখছো এই জায়গায়, এই পুরোটা হচ্ছে কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এ পুরোটা কোটি, তাহলে কোটি জায়গায় কত বলছে আমাদের 102 কোটি, 102 কোটি। তাহলে বাকিগুলো কি হবে এখন শূন্য, বাকিগুলো কি শূন্য। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, তোমার 6 নাম্বার, বুঝছো এখন। এরপর দেখি আমরা 6 নম্বর কি বলা আছে, 6 নম্বর বলা আছে তোমার
955,7,90,000। তাহলে আমরা আবার তাহলে আগে আমরা কি লিখবো, এখানে 90টা লিখে রাখবো। দেখো 90টা লিখলাম। 90 কত, 7 লক্ষ বলছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ জায়গায় যেহেতু এখানে বলছে কত, কইটা, হ্যাঁ 7, 7 লক্ষ, যেহেতু লক্ষ জায়গা কত হবে, 7 হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এগুলো বাকিগুলো কি হবে, শূন্য। বাকিগুলো কি, শূন্য। তাহলে 7 লক্ষ। তার বছর 955 কোটি। তাহলে এখানে লক্ষ, নিযুত, কোটি। এই কোটির জায়গায় আমাদের কত হতে হবে, 955। তাহলে এখানে 55টা আগে লিখি। দেখো 900 কত, 55। দেখছো, এইখানে শূন্য হয়ে যাবে। দেখো 900 কত, 55 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা হচ্ছে 7 লক্ষ। কেমন, 7 লক্ষ কত, 90। একক, দশ, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি জায়গায় কত হবে, কোটি জায়গায় 955। কোটি যেহেতু বসে, এই কোটি জায়গায় 955 এটা বসাতে হবে, বুঝছো। 955 কোটি, 7 লক্ষ কত, 90। এটা হচ্ছে আমাদের 6 নম্বর। তারপর হচ্ছে যে বর্গের জ নম্বর। দেখো বর্গের জ নম্বর 3,500,85,921। তাহলে আগে আমাদের 921 এটা আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে রাখি 921 হয়েছে না, 921। তারপর হচ্ছে 85 লক্ষ, যেহেতু বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ জায়গায় কি হবে, 85 হবে। দেখো এই পুরোটা হচ্ছে লক্ষ, 85। আর এটা, এই দুটোটা কি হবে, শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে হচ্ছে কি, 85,000, 85 লক্ষ, 85 লক্ষ। তারপর হচ্ছে যে কোটি। কোটি কতটুকু, কোটি দেখো 3,500 কোটি। তাহলে লক্ষ, নিযুত, কোটি। এখানে এই কোটির জায়গায় কত বসাতে হবে আমাদের, দেখো কোটির জায়গায় বসাতে হবে যে 3,500। 3,000 কত, 500 বসাতে হবে। তাহলে 3,500 বসে আমরা 3,000, দেখো, দেখছো 3,000 কত, এটা 500 কোটি। তারপর এটা কি হয়ে যাবে, শূন্য। এই কোটি এতটুকু পর্যন্ত দেখিও। তাহলে দেখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে হচ্ছে 85 লক্ষ। নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সরি, এখানে একটু বলেছে, এটা হবে না। কোটি হলে এখানে এটা চলে আসে। 300 কত, সরি 3,500 কোটি, 85 লক্ষ, 900 কত, 21। এবার দেখো লাস্ট পদ্ধতি যেটা আছে, সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতির আগে সিস্টেমটা আমি দেখাই। আন্তর্জাতিক পদ্ধতির সিস্টেমটা হচ্ছে যে একক হবে যে একটা সংখ্যা। এটা দেখিও, দশক, দশকের মধ্যে একটা সংখ্যা, দশক। শতকের মধ্যে একটা, শতকের মধ্যে তোমার কত, একটা। তারপর হচ্ছে যে হাজার, হাজারের মধ্যে কিন্তু তিনটা সংখ্যা হবে। হাজারের মধ্যে তিনটা, তিনটা যে কোনো তিনটা আমি এমনি বসাচ্ছি তোমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে যে একক, দশক, শতক, হাজার। এরপরে এখানে উজুত নাই, এখানে হচ্ছে মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন। তারপর হচ্ছে যে মিলিয়নের মধ্যে তিনটা, বুঝছো। আমি এমনি তোমাদের বোঝানোর জন্য আমরা সংখ্যা লিখতেছি, মিলিয়ন তিনটা। তারপর হচ্ছে বিলিয়ন, বিলিয়ন, বিলিয়নের মধ্যে তিনটা সংখ্যা থাকবে, বুঝছো এখন। এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন আর হচ্ছে বিলিয়ন। এবার দেখো বর্গের ঝ নম্বর এটা দেখো 55,301,538,000। তাহলে আমরা এখন কি লিখবো, আগে 38,000।
কত 538,000 লিখতে হবে। তাহলে আমরা লিখব 538,000, আগে 38,000টা লিখি, একটু উপরে করে ফেলি, এটা আগে 38,000টা লিখি। দেখো 38,000 না এটা? হ্যাঁ 38,000, 538,000 বলছে। তাহলে একক, দশক, শতক, হাজারের মধ্যে তিনটা, দেখো এই দেখো, দেখছো হাজারের মধ্যে কটা বলছে? তিনটা। একক, দশক, শতক, হাজার, হাজার মধ্যে তিনটা, 538,000। এটা ধরবো যে কিরকম 538,000। তারপর হচ্ছে যে এক এক মিলিয়ন। তাহলে 1 মিলিয়নের মধ্যে তোমার কত হবে দেখো, তিনটা সংখ্যা হতে হবে না? তাহলে তিনটা সংখ্যা হতে হলে দুইটা শূন্য দিতে হবে, আর একটা কত, এক। এটার মধ্যে তিনটা চলে আসবে মিলিয়ন মধ্যে। তারপর বলছে যে তোমার 50 বিলিয়ন, সরি এখানে তো 1 মিলিয়নের মধ্যে, এখানে 301 বলছে। 301 যেহেতু বলছে তাহেতু এখানে 1 হবে, এটা 3 হবে আর কি, 301-এর কেমন। তা আমি একটু খেয়াল করিনি এদিকে, এই জন্য। তারপর হচ্ছে 50 বিলিয়ন, তাহলে এখানে হবে কয়টা? তিনটা। তিনটার মধ্যে দুইটা হবে যেটা, কেমন, যেহেতু 50 বলছে। 50 বিলিয়ন, তাহলে কত হয়েছে দেখো, 50 বিলিয়ন 301,538,000। এটা হচ্ছে আমাদের কি নম্বর তোমার অঙ্কের মাধ্যমে প্রকাশ করা হলো। যেহেতু ভিডিওটা একটু লং হয়েছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, তারপর যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে। আর বরাবরের মতো তোমাদেরকে আবারও বলি, যেহেতু এটা একটা নতুন চ্যানেল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা। ইনশাল্লাহ তোমাদেরকে বাকিগুলো সমাধানগুলো, বাকি অনুশীলনী আরো অনেক আছে, পূর্ণময় সমাধান ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।